আপনি যদি খুব সহজে মাশরুম রান্নার রেসিপি খুঁজে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন পদ্ধতিতে তৈরি দারুণ স্বাদের একটি সহজ রেসিপি। মাত্র 20 মিনিটে হুবহু অনুষ্ঠান বাড়ির মতো ক্রিমি আর জুসি মাশরুম মশলা কিভাবে ঘরেই বানিয়ে নেওয়া যায় আজ সেটাই দেখাবো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা একেবারে জমে যাবে। সাথে থাকবে মাশরুম পরিষ্কার করা সহজ পদ্ধতি। খুব কম সময়ে এবং সহজ পদ্ধতিতে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি 500 গ্রাম বাটন মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে প্রথমেই আমাদের পরিষ্কার করে নিতে হবে। মাশরুম কিন্তু 2-3ভাবেই পরিষ্কার করা যায়, তবে আজকে যে পদ্ধতিটা দেখাবো একদম সহজ পদ্ধতি। মাশরুম যেহেতু স্পঞ্জি হয়, জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু জল টেনে নেয়। এবার জলে ভিজিয়ে যদি ধোয়া হয় তাহলে রান্নার সময় প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, মাশরুমগুলো খেতে ভালো লাগবে না। সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে একটা টিস্যু পেপার অথবা কিচেন তাওয়ালে বা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে এইভাবে মাশরুমগুলোকে মুছে নিতে হবে। কেউ যদি এইভাবে পরিষ্কার করে না নিতে পারেন তাহলে অল্প পরিমাণে আটা অথবা ময়দা এই মাশরুমের উপরে ছিটিয়ে দিতে হবে, আর সেই ময়দা দিয়ে এভাবে একটু ঘষে পরিষ্কার করে নিলেই মাশরুমের উপরের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। যদি খুব বেশি কাদা বা ময়লা থাকে তাহলে শুকনো কাপড় ভিজিয়ে নিয়ে এইভাবে মুছে নেবেন, তাহলেও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কোনো রকমেই ভিজিয়ে রেখে কিন্তু ধোবেন না। এবার অনেকেই এইভাবে মুছে নিয়ে মন ভরবে না, ধুতেই হবে। তার জন্য প্রথমে এইভাবে মাশরুমগুলোকে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি এইভাবে সমস্ত মাশরুমগুলোকেই পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ঝুড়ি বা চালনির মধ্যে রেখে রানিং জলে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ধুয়ে নিতে হবে। খুব বেশি সময় জলে ভিজিয়ে রাখা যাবে না। এভাবে একটু ধুয়ে নিয়ে সাথে সাথে টিস্যু পেপার অথবা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে এক্সট্রা জলটা টেনে না নেয়। দেখুন আমি টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নিলাম। মাশরুম যতই সাদা হোক না কেন জল লাগার সাথে সাথে বা হাওয়া লাগার সাথে সাথেই কিন্তু লালচে হয়ে যায়। এবার মাশরুমগুলোকে কেটে নেব। মাশরুমগুলো কিন্তু কাটার পর আর ধোয়া যাবে না, আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে মুছে তারপর কেটে নিতে হবে। এবার দেখুন গোড়ার দিকে যে শক্ত অংশটা রয়েছে সেটা শুধু কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপর এইভাবে 2 টুকরো করে কেটে নিতে হবে। আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবার দেখুন গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো পরিমাণ বাটার। বাটারটা গলে গেলে এখানে দিয়ে দেব মাশরুমগুলো। মাশরুমগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাশরুম জল ছেড়ে দেবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবেন আর 1 থেকে 2 বার উল্টে দিতে হবে। এখন কিন্তু লবণও দেওয়া যাবে না, ঢাকাও দেওয়া যাবে না, তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। প্রথমে ভেজে নিতে হবে। দেখুন আমি প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে জল বেরিয়েছিল, জলটা শুকিয়ে গেছে। যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তেল আর বাটার। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে আরও 1 মিনিট একটু ভেজে নেব। আরও 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানটাকে সাইডে সরিয়ে রাখছি আর কড়াইটাকে বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল, 1 চা চামচ বাটার। বাটারটা গলে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ সাদা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। জিরে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে লাগাতার এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় একটু নাড়াচাড়া করেই ভাজতে হবে যাতে চারিদিকে সমানভাবে ভাজা হয়। পেঁয়াজ ভাজা হতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই সময় আমি
মশলাটা রেডি করে নেব। মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে, আর 7-8 কোয়া রসুন, একটা টমেটো, 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ দিয়ে দিলাম গোটা ধনে, আর পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি করে বেটে নিয়েছি। দেখুন, এভাবে একটু ফ্রেশ মশলা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুব ভালো আসবে। এদিকে পেঁয়াজও লালচে করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, মিক্সচার জার ধুয়ে অল্প জল, একটু মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝাল আপনারা বুঝে দেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না, কালারটা সুন্দর হবে, সেজন্য আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যদি শুকনো মনে হয় অল্প পরিমাণে একটু জল দিয়ে তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে মশলার টেস্ট ভালো আসবে। মশলা যাতে কোনো রকম কাঁচা না থাকে। মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাশরুম। মশলার সাথে 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুব ভালো আসবে। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আমি আমুলের ফ্রেশ ক্রিম দিয়েছি, আপনারা চাইলে ঘরে থাকা দুধের সরও দিতে পারেন একটু ফেটিয়ে। তা না হলে একটু কাজু বাদাম বাটা দিয়ে দেবেন, এতে করে গ্রেভির টেক্সচারটা একেবারে স্মুথ ক্রিমি হবে। ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু মাশরুমের মধ্যে লবণ দিয়েছি, আর পেঁয়াজ ভাজার সময় একটু লবণের পরিমাণটা বেশিই দিয়েছি, সেজন্য আর লবণটা দিইনি। এই সময় চেক করে যদি প্রয়োজন হয় লবণ দিয়ে দিতে হবে। দেখুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার দেখুন, গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন, তৈরি হয়ে গেল আমাদের একদম সহজ পদ্ধতিতে মাশরুম মশলা কারি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা রিচ আর ক্রিমি হয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, এইরকমই আরও সুন্দর সুন্দর সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।